আধা পাকা ধান কাটছেন কৃষকেরা। রাত দিন ফসলি জমির পাশে বসেও রক্ষা করতে পারছেন না কষ্টের ফসল। হাতের পায়ে পিষ্ট হচ্ছে কৃষকের সোনার ফসল। ফসল বাঁচাতে কোনো মতে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন তারা। আধা কাঁচা ধান আমরা কাটতাছি, ধানের বয়ে হাতি বন হারাচ্ছে, কৃষক জীবন হারাচ্ছেন। শেরপুরের গারো পাহাড়ে থামছে না মানুষ হাতির রক্তক্ষয়ী সংঘর্ষ। একদিকে ক্ষুধার্ত বন্য হাতি, অন্যদিকে বাঁচার লড়াইয়ে কৃষক। শেরপুরের গারো পাহাড়ে প্রতি রাতে চলছে এক নীরব যুদ্ধ। রাত্রে পাহারা দেই, সারা রাতি টং পাইতেছি, টঙের মধ্যে বয়ে পাহারা দেই। শতাধিক বন্য হাতি দল বেঁধে নেমে আসছে ঝিনাইগাতি, শ্রীবর্দী আর নালিতাবাড়ির ফসলি জমিতে। পা দিয়ে মারিয়ে ধ্বংস করছে কৃষকের জীবনের একমাত্র সম্বল ধান ক্ষেত। ভয়ে বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকেরা। ধানের ক্ষতি করে, আবার কাঁঠালের ক্ষতি করে, বাড়িঘর ভাঙিয়া ফেলা। এজন্য আমরা কাঁচা পাকা ধানই কাটা ফেলাইতেছি। 1995 সাল থেকে এখন পর্যন্ত মারা গেছেন 68 জন মানুষ, আহত হয়েছেন 500-র বেশি। মারা গেছে প্রায় 40টি বন্য হাতি। ঘরবাড়ি, গাছপালা আর ফসল ধ্বংস হয়ে গেছে কোটি টাকারও বেশি। আগে আগুন দেখলে হাতি পালালেও এখন আর ভয় পায় না তারা। ঘুম খাওয়া দাওয়া নাই, হাতি লেগে হাতি অত্যাচার করতেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। হাতির এই আগ্রাসনের পেছনে দায়ী কারা? গারো পাহাড়ে হাতির স্বাভাবিক চলাচল আর খাবার নেই বললেই চলে, তাই বাধ্য হয়ে লোকালয়ে নেমে আসছে হাতির দল। বন্য হাতির আক্রমণে নিহত হলে ক্ষতিপূরণ দেওয়া হয় 3 লাখ, আহত হলে 1 লাখ আর ফসল নষ্ট হলে 50,000 টাকা। তবে মানুষের জীবনের তুলনায় এ সহায়তা অতি সামান্য। দান্ডি পাহাড় নিয়ে একটু আয় করতো, মানে কাঁচা কুচা রাইনি কোনো মতন কেমন করে বাইরে দিলে পেটটাও চলে না, খুব কষ্ট তাছি। 1 মাস যাবত তো হাতি ফিরাইতেছে খালি। এদিকে হাতি মানুষের দ্বন্দ্ব কমাতে কাজ করছে বন বিভাগ ও প্রশাসন। পাশাপাশি গারো পাহাড়ে হাতির পর্যাপ্ত খাবার ও চলাচল নির্বিঘ্ন করতে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানান জেলা শিশু কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান। আমাদের তো এই যে বন বিভাগ থেকে আমাদের একটা টিম করা আছে প্রত্যেক এলাকায়, তারা তো মানুষকে সচেতন করবেই। এর বাইরে আমাদের ইউনিট সাহেবরা মাঝে মাঝে বিটে যাচ্ছে। বনের মধ্যে যে সবজির বাগানগুলো হয়, এগুলো যাতে না হয়, যাতে ন্যাচারালি লতা গুল্ম জন্মে, এর কাজ করে যাচ্ছে। ফলে হাতি মানুষের দ্বন্দ্ব অনেক পুরাতন। এ বিষয়ে আমরা বিভিন্ন সময় সভা সেমিনার করছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। মানুষের হাতি তো তার পথে আসবেই, এখন হাতি যাতে তাদের খাবার পায় তার পথটা যেন ক্লিয়ার থাকে, এই জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এবং হাতিকে না মেরে হয়তো তাকে কোনোভাবে আমরা যাতে আটকাতে পারি, এই জন্য আমরা টর্চ লাইট দিয়েছি, আমার কেরোসিন দিয়েছি, আলোর ব্যবস্থা করার জন্য মানুষকে সচেতন করছি। এবং বন বিভাগের নিজস্ব টিম আছে, তারা মানুষ সচেতন করার কাজ করে যান। সীমান্তবাসীর কণ্ঠে আজ একটাই দাবি, হাতি আর মানুষের লড়াই নয়, চাই শান্তি, নিরাপত্তা আর স্থায়ী সমাধান।